এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আর কোনো ওষুধ যাতে গাছের পাতায় না পড়ে, কোনো ওষুধই দিবেন না। আজকে আপনাদেরকে একটা বড় প্রবলেম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাছে আসো। গাছে যদি কোনো কারণে ওষুধ বেশি হয়ে যায়, তাহলে গাছের পাতা দেখবেন কচি হোক বা বয়স্ক পাতা হোক, দেখবেন যে পাতাগুলো এরকম জ্বলে যাচ্ছে। এর জন্য আপনাদের যেটা করতে হবে, ভুল ওষুধ ভুল ক্রমে বেশি পড়তেই পারে, আসলে এটা অনেকেরই ভুল হয়ে যায়। আমার একটা ভুল হয়ে গেছিল, তাই হচ্ছে একটু ওষুধ বেশি পড়ে গেছিল, তাই পাতাগুলো একটু পোড়া পোড়া ভাব চলে আসছে। এখন এটা থেকে রেহাই পাওয়ার উপায় হচ্ছে, ফার্স্ট কথা যেটা, এভাবে করে গাছগুলোকে গোসল করিয়ে দিবেন, যাতে অতিরিক্ত এক্সট্রা যে ওষুধগুলো থাকে সেগুলো যেন ধুয়ে চলে যায়। আর সেকেন্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে গোসলই করাবেন। গাছগুলোকে ম্যাক্সিমাম সময় গোসলই করাতে হবে, প্রতিদিন গোসল করাবেন বার্সের রঙ আসার আগ পর্যন্ত। আর আরেকটা সব থেকে বড় কথা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে কোনো প্রকার ওষুধ ফাঙ্গিসাইড কিচ্ছু দিবেন না। খাবার কন্টিনিউ করতে পারেন, 2-1 দিন পর থেকে খাবার কন্টিনিউ করবেন, তাতে কোনো সমস্যা নেই। বাট আপনারা চেষ্টা করবেন যে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আর কোনো ওষুধ যাতে গাছের পাতায় না পড়ে, কোনো ওষুধই দিবেন না। তাহলে দেখবেন যে গাছের পাতা যেগুলো পুড়ে গিয়েছে নষ্ট হয়ে যাবে, সেগুলো তো নষ্ট হয়ে যাবে, নতুন পাতাগুলো আর নষ্ট হবে না, এবং অতিরিক্ত ওষুধগুলো ধুয়ে চলে যাবে যদি গোসলটা ঠিক মতো করান। তো এই জিনিসগুলো যদি মেনটেন করেন, তাহলে দেখবেন যে গাছের পাতা পোড়া থেকে আপনারা রেহাই পাবেন। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন।